শুধুমাত্র এই রাজ্যেই নয়, প্রতারণার জাল কিন্তু ছড়াচ্ছে অন্যান্য রাজ্য। ত্রিপুরার ঘটনা এবার সামনে আনবো। তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা। তাকেও একই রকম ভাবে ফোন করা হয় এবং ফোন করে 3 দফায় 70 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের নাম করে অনৈতিক কাজের অভিযোগ করে হাউস অ্যারেস্টের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি সরাসরি আরো জানাবেন। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে ওই অবসরপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে? আমরা গতকাল তার কাছ থেকে জানতে পেরেছি যে ডিসেম্বরের 1 তারিখে মুম্বাইয়ের একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে বলা হয় যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে তাকে ফোন করেছেন এবং তার অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ড এবং যাবতীয় তথ্যের সঙ্গে তার বিভিন্ন অনৈতিক কার্যকলাপের খোঁজ তারা পেয়েছেন এবং তা থেকে বাঁচার জন্য এক আধিকারিকের নম্বর তারা দেয় এবং সেই আধিকারিকের নম্বর দিয়ে আরও এক প্রতারকের নম্বর দেয় এবং সেই নম্বরে যোগাযোগ করার জন্য তাকে বলা হয়। সেই নম্বরে যোগাযোগ করতে গেলে তাকে বলা হয় যে এমন একটি ভয়ঙ্কর কোনো অভিযোগের সঙ্গে তার নাম পাওয়া গেছে, যা থেকে বাঁচতে গেলে তড়িঘড়ি তাকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাদের কথা অনুসারে তাদেরকে কিছু কাজ করতে হবে এবং এতটাই গোপনীয় রাখতে হবে বিষয়টা যেন তার ছেলে, মেয়ে এমনকি স্ত্রীকে পর্যন্ত এই বিষয়টি না জানানো হয় এবং যদি কেউ জানতে পারে তাহলে লাইফ থ্রেট হতে পারে বলেও কিন্তু ভয় দেখানো হয়েছে তাকে। এবং তার পরপরই তিনি তাদের কথা অনুসারে এতটাই গোপনীয়ভাবে প্রথমে অনলাইন, তারপর আরটিজিএস করেছে। তার এসবিআই যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখান থেকে তিনি ক্যাশ টাকা উইথড্র করে। সেই টাকাটা আরটিজিএস এর মাধ্যমে প্রথমে 15 লক্ষের মতো, তারপর 25 লক্ষ, এরপর 40 লক্ষেরও উপর, মোট 3 দফায় তাদেরকে প্রায় 70 লক্ষ টাকা পৌঁছে দেয়। তারপর যখন তার সম্বিত ফেরে এবং তিনি বুঝতে পারেন যে প্রতারণার খপ্পরে পড়েছেন এবং গতকাল রাতে গোমতী জেলার অন্তর্গত রাধাকিশোরপুর থানায় এসে একটি লিখিত মামলা করেন। সেই থানার ওসি বাবুল দাস জানিয়েছেন যে একটি মামলা তারা নথিভুক্ত করেছেন এবং সেই মামলাটি তারা গ্রহণ করে তদন্তের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই তদন্তের কাজ শুরু হয়েছে এবং পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে কিনা অবশ্যই সেটা দেখব। অবসরপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা কানুলাল ভৌমিক, যিনি এই 3 দফায় তাকে ফোন করে তার কাছ থেকে 70 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, কি বলছেন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাবো। কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? 3 দফা। মানে আপনাকে কিভাবে আপনাকে ফান্ডে ফেলিয়েছে? আপনার জেল জরিমানা হতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন, আপনি কাউকে জানাইলে পর আপনার মিসেস তো জানাবেন না। আপনি কি এমন কোনো কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না। তো আপনি এত ভয়ভীতি থাকার কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললো যে ফ্যামিলি, ছেলে মেয়ে কোনো দিতে পারে এবং আপনারাও এরা করতে পারে।